আমার আজকের বিষয় হলো ফ্রন্ট বা সীমান্ত। এই ভিডিওর মাধ্যমে আমি সীমান্ত বা ফ্রন্ট সম্পর্কে সমস্ত তথ্যগুলি প্রশ্ন উত্তরের মাধ্যমে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। হোয়াট ইজ ফ্রন্ট বা সীমান্ত বলতে আমরা কি বুঝি? সীমান্ত হলো ভূপৃষ্ঠের উপর অবস্থিত একটি পৃথকীকরণ এলাকা যা ভিন্ন তাপমাত্রা ও ভিন্ন ঘনত্বের দুটি বায়ুপুঞ্জকে আলাদা করে। প্রথম এই সীমান্ত শব্দটি নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণাবাতের বিকাশ প্রসঙ্গে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্নটি হলো হোয়াট ইজ ফ্রন্টাল সারফেস? সীমান্ত বরাবর যে উল্লম্ব তল দ্বারা দুটি বায়ুপুঞ্জকে পৃথক করা যায় তাকে ফ্রন্টাল সারফেস বা সীমান্ত তল বলা হয়। একটি সীমান্ত তলের বিস্তার 15 থেকে 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে। What are the characteristics of front? সীমান্তের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে বিষয় সম্পর্কে প্রথমটি হলো উষ্ণতা। দুটি ভিন্ন উষ্ণতার বায়ুপুঞ্জ সীমান্তে উপস্থিত হওয়ায় উষ্ণতার যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। তাই সীমান্ত বরাবর উষ্ণতার পার্থক্যজনিত যে ঢাল বা টেম্পারেচার গ্রেডিয়েন্ট সেটি অনেকটাই বেশি হয়। তবে উষ্ণতার পার্থক্যের ঢালটি বায়ুপুঞ্জ দুটির উষ্ণতার উপর নির্ভর করে। দুটি বায়ুপুঞ্জের মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সীমান্ত অঞ্চলটি সংকীর্ণ এবং ফ্রন্টাল সারফেসটি তীক্ষ্ণ হয়। আবার বায়ুপুঞ্জটির মধ্যে উষ্ণতার পার্থক্য কম হলে ঠিক তার বিপরীত অবস্থা, অর্থাৎ সীমান্ত অঞ্চলটি বেশ প্রশস্ত এবং ফ্রন্টাল সারফেসটি জেন্টল স্লোপ বিশিষ্ট হয়ে থাকে। ফলে সীমান্ত তলের উভয় পার্শ্বেই আইসোবার্স বা সমপ্রেশ রেখাগুলি ভূপৃষ্ঠের অনুভূমিক তলের সঙ্গে সমান্তরালে অবস্থান করলেও সীমান্ত তলে এসে অনুভূমিক তলের সঙ্গে তির্যক রূপে অবস্থান করে। দ্বিতীয় বিষয়টি হলো প্রেসার বা বায়ুর চাপ। বায়ুপুঞ্জের মধ্যে বায়ুচাপের খুব একটা পার্থক্য লক্ষ্য করা না গেলেও সীমান্তের উভয় পার্শ্বে বায়ুর উষ্ণতা ও ঘনত্বের পার্থক্যের জন্য ফ্রন্ট রিজিয়নে বায়ুচাপের পার্থক্য লক্ষ্য করা যায়। তাই আইসোবারগুলির বায়ুপুঞ্জের মধ্যে সরল রৈখিক থাকলেও সীমান্তে বাঁক নিয়ে অন্য বায়ুপুঞ্জ এলাকায় প্রবেশ করে। উচ্চচাপের দিকে আইসোবারগুলি উত্তল বাঁক এবং নিম্ন চাপের দিকে অবতল বাঁক সৃষ্টি করে থাকে। বায়ু প্রবাহ। বায়ু সর্বদা বায়ুচাপীয় ঢাল ও কোরিওলিস বলের মধ্যে ভারসাম্য রেখে আইসোবারের সমান্তরালে প্রবাহিত হওয়ার চেষ্টা করে। ঘূর্ণাবাতের ক্ষেত্রে আইসোবারগুলি বক্ররৈখিক হওয়ায় বায়ু সমপ্রেশ রেখাকে সূক্ষ্ম কোণে ছেদ করে প্রবাহিত হয়। ফলে বায়ুর গতিবেগ বেড়ে যায়। মেঘ সৃষ্টি ও বৃষ্টিপাত। সীমান্ত তল বরাবর উষ্ণ বায়ু হালকা হওয়ায় ঊর্ধ্বমুখী হয়। ফলে দ্রুত অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে শীতলীভবনের ফলে তাপমাত্রা হারিয়ে শীতল ও ঘনীভূত হয় ও মেঘের সৃষ্টি করে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পসিবিলিটি খুবই বেড়ে যায়। তবে বৃষ্টিপাতের পরিমাণ ও তার প্রগাঢ়তা
সীমান্ত তলের ঢালের উপর নির্ভর করে। ফ্রন্টজেনেসিস এবং ফ্রন্টালিসিসের মধ্যে তফাৎ বা ডিফারেন্স কি? এখানে আমি অনেকগুলি পার্থক্য আলোচনা করেছি, তবে মূলত ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টালিসিসের যে ডিফারেন্স সেটা হলো যে পদ্ধতিতে সীমান্তের সৃষ্টি হওয়া দেখা যায় তাকে ফ্রন্টোজেনেসিস বলে, এবং অন্যদিকে যে প্রক্রিয়ায় সীমান্ত বিলুপ্ত হয় তাকে ফ্রন্টালিসিস বলে। এখানে আমি 4 ধরনের ফ্রন্টের কথা উল্লেখ করেছি: ওয়ার্ম ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট, অক্লুডেড ফ্রন্ট এবং স্টেশনারি ফ্রন্ট। সাধারণত যে কোনো ওয়েদার ম্যাপে কনভেনশনাল যে সাইনের মাধ্যমে এই ফ্রন্টগুলিকে উল্লেখ করা হয়, ডায়াগ্রামের মাধ্যমে আমি সেই সিম্বলগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। What are the characteristics of warm front? শীতল বায়ুপুঞ্জের দিকে অগ্রসরমান উষ্ণ বায়ুর অগ্রভাগকে বা সামনের ভাগকে উষ্ণ সীমান্ত বলে। উষ্ণ সীমান্ত তল বরাবর উষ্ণ বায়ুপুঞ্জটি শীতল বায়ুপুঞ্জের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে। শীতল বায়ুর পৃষ্ঠতল বরাবর উষ্ণ বায়ুটি উঠতে বাধ্য হওয়ায় ঘর্ষণজনিত কারণে বাধার সম্মুখীন হয়, তাই উষ্ণ বায়ুর গতি হ্রাস পায়, ফলে সীমান্ত তলের ঢালও মৃদু হয়। একটি উষ্ণ সীমান্তের গড় ঢাল সাধারণত 1:300 থেকে 1:150 হয়ে থাকে। উষ্ণ সীমান্তের সম্মুখে শীতল বায়ুপুঞ্জ স্তূপাকারে অবস্থান করে, তাই উষ্ণ সীমান্তের ঢাল বেয়ে উষ্ণ বায়ু ঊর্ধ্বমুখী হলে শীতল বায়ুর সংস্পর্শে শীতল হতে শুরু করে। এভাবে শীতলীভবনের কারণে মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত শুরু হয়। তবে শীতল সীমান্তে যেমন বায়ুপ্রবাহ ও তাপমাত্রার হঠাৎ পরিবর্তন ঘটে, উষ্ণ সীমান্তের ক্ষেত্রে এই দুই পরিবর্তন খুবই ধীরে হয়। মূল সীমান্ত থেকে প্রায় 1000 থেকে 1200 মিটার দূরত্বে উঁচু আকাশে সিরাস মেঘ অবস্থান করে। উষ্ণ বায়ু উষ্ণ সীমান্তের ঢাল বেয়ে শীতল বায়ুপুঞ্জের উপর উঠতে শুরু করলে আনস্টেবল ওয়েদার কন্ডিশনের জন্য একাধিক তরঙ্গগুচ্ছের ন্যায় সিউরোকিউমুলাস মেঘ সৃষ্টি হয়। এই ধরনের আকাশকে ম্যাকারেল স্কাইও বলা হয়ে থাকে। সীমান্ত সৃষ্টির চূড়ান্ত পর্যায়ে আরও অধিক উচ্চতায় মধ্য আকাশে নিম্বোস্ট্র্যাটাস মেঘের সৃষ্টি হয়। এই ধরনের মেঘের বিকাশে উষ্ণ সীমান্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এই বৃষ্টিপাত বেশ কয়েক ঘন্টা চলে, তবে পরিচলন স্রোতের অভাবে উষ্ণ সীমান্তে বজ্রঝড় মেঘের বিকাশ খুবই কম। সীমান্তের ঢালের উপর বৃষ্টিপাতের প্রগাঢ়তা নির্ভর করে। সীমান্তের ঢাল বেশি হলে বৃষ্টিপাতের প্রগাঢ়তা বাড়ে, অন্যথা কমে যায়। এখানে ওয়ার্ম ফ্রন্ট এবং কোল্ড ফ্রন্ট দুটি ডায়াগ্রামের মাধ্যমে আমি ব্যাখ্যা করেছি। ওয়ার্ম ফ্রন্টের ক্ষেত্রে এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে শীতল বায়ু এবং উষ্ণ বায়ুর অবস্থান ফ্রন্টাল সারফেসকে ধরে বা ফ্রন্ট লাইনকে ধরে নিম্বোস্ট্র্যাটাস বা উচ্চাকাশে সিরাস মেঘের অবস্থান এবং বায়ুর মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে রয়েছে অ্যাকর্ডিং টু হাইট, কিরকম ফ্রন্টের পজিশন, সবটাই এই ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নিচের ডায়াগ্রামটিও শীতল সীমান্ত সম্পর্কে একই তথ্য দেবার জন্যই ব্যবহার করা হয়েছে। কোল্ড ফ্রন্টের বৈশিষ্ট্যগুলি কি কি?
শীতল বায়ুপুঞ্জটি যখন উষ্ণ বায়ুপুঞ্জের দিকে অগ্রসর হয় তখন শীতল বায়ুপুঞ্জের অগ্রভাগকে শীতল সীমান্ত বা কোল্ড ফ্রন্ট বলে। শীতল সীমান্তটি মূলত ভূপৃষ্ঠের উপর অবস্থিত উষ্ণ বায়ুকে ঠেলে সামনের দিকে অগ্রসর হয় এবং ফ্রন্টাল সারফেস বরাবর বায়ুপুঞ্জটি নিম্নমুখী হয়। ভূপৃষ্ঠের কাছাকাছি ঘর্ষণজনিত বাধার প্রভাব সর্বাধিক হওয়ার জন্য শীতল বায়ুর স্পিড কমে যায়। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি শীতল সীমান্ত তলটি অধিক খাড়া ঢালযুক্ত হয়, কিন্তু হাইট বাড়ার সাথে সাথে ঘর্ষণজনিত বাধা কমতে থাকায় বায়ুর স্পিড বাড়তে থাকে, ফলে সীমান্ততলের ঢাল ধীরে ধীরে মৃদু হতে থাকে। সমগ্র সীমান্ত তলটিকে তখন উত্তল প্রকৃতির মতো দেখতে হয়। সীমান্ততলের গড় ঢাল হল 1:50। শীতল বায়ুপুঞ্জটি যদি জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ায় শীতল সীমান্ত বরাবর বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পায়। শীতল বায়ু অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় অধিক ভারী হয়, তাই শীতল সীমান্ত বরাবর নিম্নমুখী হয়। ফলে শীতকালে এরূপ শীতল সীমান্ত ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের উপর অবস্থান করলে ওই অঞ্চলে দ্রুত তাপমাত্রা হ্রাস পায় ও শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যায়। কখন অক্লুডেড ফ্রন্ট তৈরি হয়? শীতল বায়ুর গতিবেগ উষ্ণ বায়ু অপেক্ষা বেশি হওয়ায় উষ্ণ ও শীতল সীমান্তের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে কমতে শীতল সীমান্তটি একসময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং উষ্ণ সীমান্তকে অবশেষে অতিক্রমও করে ফেলে। এর ফলে যে নতুন সীমান্তের সৃষ্টি হয় তাকে অক্লুডেড ফ্রন্ট বলে। এই অক্লুডেড ফ্রন্ট সৃষ্টি হওয়ার প্রসেস বা প্রক্রিয়াকে অক্লুশন বলা হয়। বায়ুপুঞ্জের বৈশিষ্ট্য অনুযায়ী দুই ধরনের অক্লুডেড ফ্রন্ট তৈরি হতে পারে। ওয়ার্ম অক্লুডেড ফ্রন্ট। অক্লুডেড সীমান্তের পিছনের দিক থেকে অগ্রসর হওয়া শীতল বায়ুপুঞ্জটি তুলনায় যদি সীমান্তের সামনের দিকের শীতল বায়ুপুঞ্জটিকে অধিক শীতল হয় তখন সেই অক্লুশন প্রক্রিয়াকে উষ্ণ অন্তর্দৃত সীমান্ত বা ওয়ার্ম অক্লুডেড ফ্রন্ট বলা হয়। আবার অক্লুডেড সীমান্তের পিছনের দিক থেকে অগ্রসর হওয়া শীতল বায়ুপুঞ্জটি যদি সীমান্তের সামনের দিকের শীতল বায়ুপুঞ্জের তুলনায় অধিক শীতল হয় তখন সেই অক্লুশন প্রক্রিয়াকে কোল্ড অক্লুডেড ফ্রন্ট বলা হয়। নিচে দুটি ডায়াগ্রামের মাধ্যমে ওয়ার্ম অক্লুডেড অক্লুশন এবং কোল্ড ফ্রন্ট অক্লুশন আলোচনা করা হয়েছে। Discuss the weather condition of an occluded front. সাধারণত উষ্ণ এবং শীতল বায়ুর মিলনস্থলেই ফ্রন্ট বা সীমান্ত তৈরি হওয়ায় এবং এই সীমান্তের পরিণতি অবস্থাতে বিশেষ করে নাতিশীতোষ্ণ সাইক্লোনের ক্ষেত্রে মানে টেম্পারেট সাইক্লোনের ক্ষেত্রে অক্লুডেড ফ্রন্ট তৈরি হওয়ার জন্য কোল্ড এবং ওয়ার্ম এয়ার মাসের ওয়েদার কন্ডিশনের একটি যৌথ বৈশিষ্ট্যই অক্লুডেড ফ্রন্টের ওয়েদার কন্ডিশনের বৈশিষ্ট্য হিসেবে আমরা লক্ষ্য করে থাকি। পরবর্তী প্রশ্নটি হলো হোয়াট ইজ স্টেশনারি ফ্রন্ট? যে সকল সীমান্তে বায়ুর গতিবেগ খুব একটা থাকে না অর্থাৎ প্রায় শান্তভাবে অবস্থান করে তাকেই স্টেশনারি ফ্রন্ট বলা হয়। নিচে ডায়াগ্রামটির মাধ্যমে স্টেশনারি ফ্রন্ট বোঝানো হয়েছে।